বেসিক্যালি এখানে আমাদের এই যে এখন যে তীব্র দাবদাহ চলছে গরমে, তো এটার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। আমরা আগের থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি, কারণ আবহাওয়ার পূর্বাভাস ছিল যে এরকম ধরনের একটা হিট ওয়েভ চলবে। তো সেই দিক থেকে আমরা বেসিক্যালি প্রথম তো আমাদের যতগুলা মানে ওয়াটার ট্যাঙ্ক ছিল এগুলোকে আমরা পুরো মেনটেনেন্স করে একদম রেডি রেখেছি। সবগুলোতে আমরা জল দিচ্ছি এবং দিনে 2 বার 3 বার করে টাইম টু টাইম আমরা জল চেঞ্জ করছি। প্লাস আমাদের যে সার্ভিস রুমগুলো আছে ওখানে আমরা 2 বার 3 বার করে দিনে জল দিচ্ছি। প্লাস অ্যানিম্যালকে বিশেষ করে হিমালয়ান ব্ল্যাক বিয়ার, লায়ন এগুলোকে বিশেষ করে 2 বার 3 বার করে আমরা স্নান করাচ্ছি। তাছাড়া পাশাপাশি আমাদের এখানে আমরা আইস কিউব দিচ্ছি সার্ভিস রুমগুলোতে। হিপোর জলের ট্যাঙ্কের মধ্যে আমরা আইস কিউব দিচ্ছি যাতে জলটা ঠান্ডা থাকে। হিমালয়ান ব্ল্যাক বিয়ারের এনক্লোজারে আমরা দিচ্ছি, টাইগারে দিচ্ছি। প্লাস পাশাপাশি আমাদের যে টাইগার এনক্লোজার আছে ওখানেও আমরা এয়ার কুলার দিয়েছি। হসপিটালের মধ্যে যে অ্যানিমেলগুলো আছে অসুস্থ অ্যানিমেল যেগুলো খুব ক্রিটিক্যাল, ওখানে আমরা এয়ার কুলারের ব্যবস্থা করেছি। সার্বিকভাবে আমরা প্রস্তুতি নিয়েছি এবং খাওয়ার মধ্যে অ্যানিমেলের খাওয়ার মধ্যে আমরা কিছু চেঞ্জ এনেছি। যেমন ফল জাতীয় জলের যেসব ফলগুলোর মধ্যে জল থাকে বেশি, জলের পরিমাণ বেশি থাকে, ওইগুলোতে আমরা কোয়ান্টিটি বাড়িয়েছি। যেমন ওয়াটারমেলন বিশেষ করে আমরা 130 থেকে 140 কেজি দিচ্ছি। প্লাস প্রতিটা খাওয়ার জলের সাথে আমাদের অ্যানিমেলকে আমরা ইলেকট্রোলাইট দিচ্ছি যাতে ডিহাইড্রেশন না হয়। তো এবং যেখানে যেখানে আমাদের শেড দেওয়ার দরকার আমরা ওখানে শেড দিচ্ছি। এবং অ্যানিমেলকে যেমন কার্নিভোর অ্যানিমেলগুলো আছে মাংসগুলোকে আমরা দুপুরের পরে দিচ্ছি, কারণ এই তীব্র গরমের মধ্যে খাওয়ানোটা একটু মানে ওরা ঠিকভাবে খায় না। তো এই জন্য আমরা দুপুরের পরেই দিচ্ছি 3টা, 3:30, 4টার দিকে, যখন টেম্পারেচারটা একটু কম থাকে আর কি। তো ওভারঅল আমরা মোটামুটি আমাদের এখানে কোনো ধরনের অসুবিধা এখন অবধি হয়নি অ্যানিমেলের, এবং তারা কমফোর্টেবলই আছে। আমরা চেষ্টা করছি যাতে অ্যানিমেলের কোনো ক্ষতি না হয় এই তীব্র দাবদাহে। চিকিৎসকদের কি মানে রেগুলার ইন্টারভেনশন রয়েছে? আমাদের ভেটেরিনারি ডক্টর যিনি আছেন রেগুলার আমরা মনিটরিং করছি কোনো অ্যানিমেলের কোনো হিট ওয়েভের কারণে কোনো ধরনের অসুস্থতা বোধ করছে কিনা। একদম টাইম টু টাইম সকাল বিকাল দুপুর রেগুলার আমরা এখানে মনিটরিং করছি। ডাক্তারবাবু এবং ওনার টিম আছে, ওরা রেগুলার মনিটরিং করছে। এখন অবধি এরকম ধরনের কোনো অসুস্থতা বোধ কোনো অ্যানিমেলের হয়েছে বা অসুস্থ হয়েছে এরকম ধরনের কোনো কিছু এখন অবধি হয়নি আজকে অবধি।